এবার ইশরাকের বিরুদ্ধে হিরো আলমের লড়াই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। ঢাকা নগরবাসীর সেবায় মেয়র হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হিরো আলম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সিটি নির্বাচনের ঘোষণা দিয়েছে, অবশ্যই আমরা নির্বাচন করবো, আপনারা আস্থা রাখতে পারেন। সামনে আমরা অবশ্যই নির্বাচনে আসতেছি, আবারও আপনারা সবাই দোয়া রাখবেন। এবার ইশরাকের বিরুদ্ধে হিরো আলমের লড়াই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। রাজনীতিতে সক্রিয় এই আলোচিত ব্যক্তিত্ব এর আগে জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার অংশ নিয়ে আলোচনায় এসেছেন। ঢাকার নগরবাসীর সেবায় মেয়র হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হিরো আলম। মেয়রের নির্বাচন চিন্তা আমরা করতেছি, ঢাকা দক্ষিণ এবং উত্তরা দুইটা নিয়ে আমরা পরিকল্পনা করতেছি। আমরা যে কোনো বুধবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করব। মানুষের সঙ্গে কথা বলছি, মত বিনিময় করছি, সময় হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। বিএনপির সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা কতটা চ্যালেঞ্জ হবে এমন প্রশ্নে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়, তবে আমি আমার মতো কাজ করে যাচ্ছি। সবকিছু নির্ভর করে জনগণের উপর। যদি জনগণ চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেব। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। তিনি আরও জানান, অনেকেই তাকে ফোন করে উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে আলোচনার মধ্যেই মেয়র নির্বাচন নিয়ে সিদ্ধান্তে আসছেন তিনি। এর আগে 2023 সালের 23 জুলাই ঢাকা 17 আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে অংশ নেন হিরো আলম। ওই ভোট গ্রহণের দিন তার উপর হামলার ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে ভোট বাতিলের দাবি জানান। তাছাড়া 2023 সালের 1 ফেব্রুয়ারি বগুড়া 4 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বগুড়া 4 আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজল করিম তানসেন 834 ভোটে বিজয়ী হন, আর বগুড়া 6 আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান জয়ী হন। জাতীয় নির্বাচন থেকে এবার নগরপাল হওয়ার দৌড়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম। সময় মতো আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন তিনি নিজেকে প্রথাগত রাজনীতির বাইরে থেকে জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চান। তবে তার প্রার্থিতাকে ঘিরে আলোচনা যেমন আছে তেমন রয়েছে সমালোচনাও। এর মধ্যেই তিনি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন এবং বিভিন্ন মহল থেকে উৎসাহ পাচ্ছেন বলে জানান তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে হিরো আলমের এই মেয়র প্রার্থী হওয়া ঢাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা ও মনোনয়নপত্র দাখিলের। সিটি নির্বাচনের ঘোষণা দিয়েছে, অবশ্যই আমরা নির্বাচন করব। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক। আমরা অবশ্যই নির্বাচনে আসতেছি, আবারও আপনারা সবাই দোয়া রাখেন।